কলমি শাক দিয়ে আজকে বড়া বানাবো। কলমি শাকের ডাল, শাক, শুটকি মাছ দিয়ে খেয়েছি। আজকে খাবো বড়া বানিয়ে। মচমচে এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে বানাবো কলমি শাকের বড়া। বড়া বা পেঁয়াজু যে নামেই ডাকেন না কেন, খেতে কিন্তু দারুণ। আমরা এটা বড়া বলি। আপনারা কোন কোন এলাকায় এটা কী বলেন কমেন্টে জানাবেন। দিয়ে দিয়েছি কলমি শাক, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তারপর দিয়ে দিলাম ডাল বাটা। ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেই ডাল বাটা। আপনারা এখানে মসুর ডাল বেটেও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও সামান্য দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছি। শাক দিয়ে বড়া বানাচ্ছি, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। যে যেমন ঝাল খাবেন তেমনই ঝালটা দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চটকে চটকে ভালো করে মাখিয়ে তারপরে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। বেশ গরম আনিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে ঘুরিয়ে তারপর এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা মাঝখানে একটু উঁচু আর সাইডে একটু নিচু, তো তেলটা সাইড দিয়ে যাচ্ছে, তো সাইড দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে উল্টায় দিচ্ছি। এক পাশটা যখন লাল হবে তখনই উল্টায় দিব, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমার নিচের পাটটা লাল হয়ে গেছিলো, তো উল্টায় দিয়েছি। এখন কিন্তু তার নিচের পাটও লাল হয়ে গেছে, তো এখন নড়ানচড়ান যাবে, এখন আর ভাঙবে না। বড়াগুলো কিন্তু একদম মচমচে হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন। হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। কিছু কিছু সময় একই খাবার খেতে ভালো লাগে না, যেহেতু একটু ভিন্নতার স্বাদ, ভিন্নভাবে রান্না করা যায়, ভিন্নভাবে করে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। তো শাক তো ভাজি বা অন্য কিছু করে খেলে ভালো লাগে, এখন এইভাবে করছি, এইটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।